ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত, চলে এসেছি ভূতভুতুরে দ্য ইউনিক আড্ডায়। আজকে এসেছি হুগলি জেলার হিনমটর, একটা প্রসিদ্ধ শহর। আর একটা কথা আমার আজ খুব মনে পড়ছে, সেটা হচ্ছে আমরা ছোট থেকে শুনতাম ভূতের ভয়ে উঠলাম গাছে আর ভূত বলে তোকে পেলাম কাছে। তো এখন কিন্তু আমি তার একটা জিনিস খুঁজছি, সেটা হচ্ছে যে মানুষটিকে ভূতে সেদিন গাছে উঠার সময় ধরেছিল, সেই মানুষটার মতো আর কি কোনো মানুষ হিনমটর শহরে আছে যে আমাকে ভূতের গল্প শোনাবে? আমি সেই ভূতের গল্প শুনতে কিন্তু আজকে হিনমটরে এলাম। এখন খুঁজে বেড়াই, দেখি যদি কোনো সেরকম কোনো মানুষের সন্ধান পাই কিনা। তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন, আমি দেখি সেই মানুষকে কোথায় পাই। ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। অবশেষে অনেক খুঁজতে খুঁজতে আমি এই হিনমটরে এমন একজন মানুষের সন্ধান পেয়েছি, তিনি কিন্তু তার ভৌতিক অভিজ্ঞতা কথা আমাকে জানাবেন বলছেন। তিনি কে? তিনি হচ্ছেন নারায়ণ চৌধুরী, ওরফে নারুদা। আসুন তার সাথে আলাপ করি। নারুদা নমস্কার। আচ্ছা দাদা, আপনার ভৌতিক অভিজ্ঞতা কি হয়েছিল জীবনে এবং কবে হয়েছিল? এটা 2008-09 ঘটনা। আমার একটু মাছ ধরার নেশা আছে, বেশ। তো নানান পুকুরে যাই আমরা মাছ ধরতে। তো 2-3 দিন ধরে মাছ ধরছি আমরা। মাছ কোনো সময় হচ্ছে, কোনো সময় হচ্ছে না। সে একদিন কি হলো, আমরা 3-4 পার্টনার মিলে মাছ ধরতে বসেছি। কোথায় সেটা? সেটা আমাদের এই কন্যগড় এরিয়ার মধ্যে, বেশ বেশ। মোটর কন্যগড় এরিয়ার মধ্যে। হুম। তো মাছ খুব একটা বেশি হয়নি। তো সাথে যে 3জন পার্টনার ছিলেন, তারা জাস্ট এই সন্ধে হয়ে আসছে, তারা চা কফি খেতে চলে গেছে। তো আমাকে বললো যে তুমি তাহলে আস্তে আস্তে সব গোছাগুছি করে নাও, মাছ তো আর আজকে হলো না। আর আমাদের এখানে সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি টাইম, মাছ ধরার টাইম। বেশ। 6টার পর আর বসতে দেয় মাছ হলো না বলতে কি একটা না, মাছ পেলেন না? মাছ হলো না বলতে মাছ ওই 3-4 কেজি ছোট সাইজের মাছ হয়েছে, 400, 500, 600 ওজনের মিলে 8-10 পিস মাছ। তো মন খারাপ, এতগুলো টাকা দিয়ে পাস করা, মাছ ধরা, প্লাস সারাদিনের ব্যাপার। এবার যা সন্ধে হয়ে আসছে, শীতকাল তখন। এবার ওরা ওদের মতন চা কফি খেতে গেছে, আমি গোছাগুছি করছি, গুছিয়েই নিয়েছি মাছটা, জাল সহ ব্যাগেও ভরেছি। এই ভরার পর যখনই আমি বাড়ির দিকে জাস্ট পুকুর পাড় থেকে উঠেছি, তো পুকুর পাড় ছোট রাস্তা, এবার ওখান থেকে পায়ে হেঁটে মেন রাস্তা আসতে গেলে মিনিমাম 1-1.5 মিনিট লাগে পায়ে হাঁটা পথ। বেশ। তো সাইকেলটা মধ্যে নিয়েছি, ব্যাগটা নিয়েছি, কোথা দিয়ে কি বিচ্ছিরি একটা বুড়ি এলো, হাতে একটা পোটলা, বেশ। গা থেকে বিচ্ছিরি গন্ধ, খুবই বিচ্ছিরি গন্ধ। তো আমাকে হঠাৎ আমার ডান দিকে দাঁড়িয়ে বলছে আমাকে যে আমাকে মাছ দে না, আমাকে মাছ দে না। মানে তার আগে কি আমি ওনাকে দেখতে পারি? না, আমি ওনাকে দেখিনি, এবং ওই টাইমে ওইখানে কেউই ছিল না। অন্যদিন তো বাচ্চা কাচ্চা খেলে, কিন্তু সেদিনকে কোনো বাচ্চা কাচ্চাও সেরকম ছিল নেই। মানে আমি এর আগে ওই স্থানে মাছ ধরতে গেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগেও বসেছি, তার আশেপাশে সিটে আমরা বসেছি। বেশ বেশ। তো এত বিচ্ছিরি গন্ধ, আর ওই হাতের মধ্যে একটা পোটলা, কাপড়ের পোটলা। আমি মাছ কিছুতে দেবো না, আমাকে বলছে দে না, এরকম করছিস কেন, দে, দুটো মাছ হলেও দে। তো আমি দেবো না দেবো না দেবো না, আমি দেখো মাথা গরম হয়ে যাচ্ছে, মাছ পাইনি, চলে যাও, ভালো লাগছে না। আর আপনি কি করছেন? আপনি দাঁড়িয়ে আছেন? আমি জাস্ট সাইকেলটা নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, সেও আমার সাথে হাঁটছে ওই পুকুরের পাড়ে? পুকুরের পাড় ধরে।
হুম, বেশ কিছুক্ষণ পর আমাকে বলছে খেতে পারবি তো এই মাছ, বেশ। জাস্ট বললো খেতে পারবি কিনা এই মাছ, হ্যাঁ, তার 1 মিনিট পরে মেন রাস্তায় চলে এলো। বেশ বেশ। মেন রাস্তায় আসার পর আমার শরীর প্রায় 200 থেকে 250 কেজি ওজন হয়ে গেছে আমার। তো তখন ওই ঘুরে দেখছি সেকেন্ডের মধ্যে সাইকেলটা আমার সাথে ছিল, হয়তো ওই লোহার জন্যই মনে হয় বেঁচে গেছি আমি। ঘুরে দেখছি ওখানে কেউ নেই, সেকেন্ডের মধ্যে কেউ নেই, আশেপাশে কি কোনো লোকজন ছিল না? আশেপাশে কোনো লোকজন নেই। তারপরে আমার শরীর দেখছি মানে কিরকম করছে, শরীর ওজন বেড়ে গেছে শরীর, বেশ সাইকেলে যে উঠে সাইকেল চালাবো সেই শক্তিটুকু কিন্তু আমার নেই। বেশ। কোরম করে কষ্ট করে বাড়িতে এলাম, তারপরে তো হাত পা ধুয়ে সেই যে বিছানায় জ্বরে পড়লাম। হুম, 3 দিন ধরে আমার জ্বর। মাছটা যাও রান্না হলো, হুম। ওই মাছটা এত অখাদ্য রান্না হয়েছে, সে মাছটার কোনো টেস্টই নেই, বিচ্ছিরি গন্ধ। তো আপনার যারা ওখানে আপনার যারা পার্টনার যারা মাছ ধরতে গিয়েছিলেন হ্যাঁ। তারা কি আপনার সাথেই ফিরেছিলেন না বাড়ি? না, তারা আমার সাথে ফেরেননি, যেহেতু মাছ কম হয়েছে তারা বেশ। চা কফি খেয়ে ওই দিক দিয়ে ফোন করেছে আমি চলে যাচ্ছি বেশ। বলে তারা চলে গেছে। এখন আমি একা, আমি তো একা, আমাকে তো পুকুর পাড় থেকে সব গুছিয়ে টুচিয়ে ব্যাগে ভরে আনতে হবে। হুম, হুম, হুম। ছিপ ফিপ থাকে, আরো অনেক কিছু থাকে। তো ওই ওই একটি ঘটনা আমার সাথে, মানে আমার লাইফে ফার্স্ট ঘটনা ওটা, পুকুর পাড়ে। মানে এরপর কোথা দিয়ে যে সে এলো হ্যাঁ। এবং নিমেষের মধ্যে 2 থেকে 3 মিনিট পর তাকে আর আমি দেখতেই পেলাম না। এবং ওই ঘটনার পর আপনি অসুস্থ হয়ে গেলেন। হ্যাঁ, ওই ঘটনা হওয়ার পর ওই যে ও চলে যাওয়ার পর আমার শরীর প্রচন্ড ভারী হয়ে যায়। তারপরে বাড়িতে আসি, হাত মুখ ধোয়ার পর জ্বরে পড়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায়। 3 দিন ধরে জ্বরে পড়েছিলাম। তো বাড়ির লোক বললো যে অতি জঘন্য মাছ, মানে মাছের কোনো টেস্ট নেই, মাছের দুর্গন্ধ। হুম। তো আপনার এই জীবনে যে এরকম একটা ঘটনা ঘটলো, এটা এটা আজও ভাবলে আপনার সত্যি হ্যাঁ, এখনো আমার গায়ের লোম কাটা কাটা দিয়ে ওঠে। প্রিয় দর্শক, এতক্ষণ তো নারুদার মুখ থেকে যে গল্প আপনারা শুনলেন বা আমিও শুনলাম, নিশ্চয়ই আশা করি আপনাদের ভালো লেগেছে। আমারও শুনে কেমন একটা রোমাঞ্চ হচ্ছে, ভয় হচ্ছে। তবে আগামী দিনে এরকম আরো ভালো ভালো গল্প শোনার জন্য ভূতভূত রেদা ইউনিক আড্ডায় কিন্তু আপনাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার প্রচুর পরিমাণে করতে হবে। তবেই তো আমি আপনাদের কাছে একদিন পৌঁছে যাব, আপনাদের কাছেও ভূতের গল্প শোনার জন্য। তবে নারুদার কাছেও আরেকটি বিশেষ গল্প আছে, যেটা আজকে উনি আমাকে সময়ের অভাবে বলতে পারছেন না, সেটা আগামী দিনে বলবেন। আমি আবারও একবার নারুদার সাথে গল্প শুনতে আসবো, তখন নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে থাকবেন সেই দ্বিতীয় গল্প শোনার জন্য। একটা তবে ঘটনা আজকে এই পর্যন্তই। আগামী দিন আবার দেখা হচ্ছে। আর দেখতে থাকুন, নজর রাখুন ভূতভুতুরে দ্য ইউনিক। ভূত 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 ভূত